প্রিয় ভাইরা, এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে। তার ভিতরে 1 নম্বরের ভুল হলো, যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই, সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা। অজুর শুরুতে কি পাঠ করতে হয়? বিসমিল্লাহ। আপনি যখন হাত ধুয়ে তো অজু শুরু করবেন, 2 হাতের কবজি 2 হাতে অজু শুরু করবেন না, প্রথম কাজ। তার আগে আপনি কি করবেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে হাত ধুয়ে তারপর অজু শুরু করবেন। বহু লোক আছি আমরা, অজুখানায় ওই গল্প করতেছি, আড্ডা মারতেছি, কথাবার্তা বলতেছি, এই বলতে বলতে অজু শুরু করে দিছি। তাহলে বিসমিল্লাহ কখন পড়তেছি? বিসমিল্লাহটা অনেক সময় অমনোযোগিতার কারণে, অবহেলার কারণে, অন্যমনস্কতার কারণে বিসমিল্লাহটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই। অথচ এই বিসমিল্লাহ পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ। অনেকে বলেন বিসমিল্লাহ পাঠ না করলে অজুই হবে না, আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না। যদিও সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে এটা না, তাদের মতে বিসমিল্লাহ পাঠ করা এটা অজুর সুন্নাহ। এটা হলো অজুর কি? সুন্নাহ। এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি অজু শুরু করেন, তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো। অজুটার ভিতরে কি আসলো? পূর্ণাঙ্গতা আসলো। অজুটার ভিতরে অজুটা আপনার হৃষ্টপুষ্ট হলো। এই অজুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে, যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযু হবে না। হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি ওযুর শুরুতে আল্লাহর নাম নেয় নাই, বিসমিল্লাহ বলে নাই। এখন ওযু হবে না বলা হয়েছে। এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ উলামা ইকরাম এবং ফুকাহা ইকরাম বলেন, এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না, অজু পূর্ণাঙ্গ হলো না, অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না। কোন রকম হয়ে গেল মার্শাল হাল, সালাত আদায় হয়ে গেল, দায়িত্ব খালাস হয়ে গেল, কিন্তু এটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন, যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না। যদি আমি বিসমিল্লাহ পাঠ না করি, তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন, খোশ গল্প করছেন, মোবাইল আলাপ করছেন, অন্য কোনো ব্যস্ততায় আছেন, অন্য কোনো ধ্যানে আছেন, ওই অবস্থায় হাত ধুয়ে অজু শুরু করে দিলেন, বিসমিল্লাহ পাঠ করলেন না। এটা হলো একটা ত্রুটি। এই ত্রুটি আমাদের হয় কিনা মাঝে মধ্যে? অনেকে তো আছেন নিয়মিতই করেন না, অনেকে আছেন করেন, কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত ধুয়ে শুরু করে দিচ্ছেন আর বিসমিল্লাহ আর বলেন নাই। তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না, যত বেশি গুরুত্বপূর্ণ অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা, কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে। এমনি তো একটা কমন নির্দেশ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে, কাজটা অর্ধেক থাকে, অর্ধেকা থাকে, অপূর্ণাঙ্গ থাকে, পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ। কিন্তু অজুর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা নির্দেশ আছে, অজু হয় না এমন কথা তিনি বলেছেন। তাহলে বোঝা গেল অজু শুরুতে বিসমিল্লাহ পাঠের উপরে আমাদের সাবধান হতে হবে। এখন একটা সমস্যা হলো, আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে, আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, ঠিক না ঠিক? টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, জায়েজ নাই। তাহলে আমাদের অজু যদি টয়লেটে, আপনার বাথরুমের ভেতরে যে কি করি অজু করি, তাহলে আমি বিসমিল্লাহ বলতে পারবো না, কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ, টয়লেটে নিষেধ। আবার বিসমিল্লাহ না বললে আমার অজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না, তাহলে আমি করবোটা কি? বলেন, সমাধানের পথ কি? কি করব? কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমিল্লাহ বলবো, নাকি আপনার বিসমিল্লাহ ছেড়ে দেব? তাতে তো অজু আবার পূর্ণাঙ্গ হবে না, দুইটাই সমস্যা না? এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হলো অজুটা বাহির করার চেষ্টা করবেন। বেশিরভাগ জায়গাতে, সব জায়গাতে কম বেশ, বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে, তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে, থাকে না থাকে না? বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অনেক সময় আমরা কি করে ফেলি, অজু করে ফেলি। এটা উচিত না, এটা একটা ভুল আমাদের। অজু আমরা করব বাহিরে। কেন? কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে, আর আল্লাহর নাম নেওয়া নিষেধ। সেখানে আমি আল্লাহর নাম নিতেও পারছি না আর নাও নিতে পারছি না। যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুনাহ করছি টয়লেটে, আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে, ঠিক না ঠিক? এই জন্য আমরা উত্তম হলো অজু করব কোথায়? বাইরে এসে যে কোনো টেপে। কথা কি বুঝাতে পারছি? বাইরে এসে একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান, বাইরে ভিড় নাই, ব্যবস্থা, সেটা ভিন্ন কথা। আর বাসা বাড়িতে যদি এরকম কোনো বাসা বাড়িতে যে বাইরে কোনো সিস্টেম নাই, আপনার নিজের বাসা না, আপনি ঠিক করতে পারতেছেন না, তো কমপক্ষে বেসিন এবং আপনার টয়লেটের কমোডের মাঝখানে কি দিব? একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে নিব ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি ভাই?
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তৌফিক দান করেন। তাহলে ভাই আমরা বিসমিল্লাহ পাঠ করব ওযুর শুরুতে, লক্ষ্য করব ইনশাআল্লাহ যাতে করে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠে ভুল না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। দ্বিতীয় যে ভুলটি হয় ভাই, 199 জনের বলবো, তার চেয়ে বেশি হতে পারে, হাজারের ভিতরে 10 জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই কাজটা সঠিকভাবে করতে পারি না। সেটা হলো ওযুর সময় মিসওয়াক করা। ওযুর সময় কি করা ভাই? মিসওয়াক করা। এটি এত গুরুত্বপূর্ণ সুন্নাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু। বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো, তাদের জন্য কষ্টের কারণ না হতো, তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম, ফরজ করে দিতাম কি? প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা। প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা, এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ। কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য, প্রতি ওয়াক্তে মিসওয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া ওযু হতো না, তখন তারা বিপদে পড়ে যেত, বেশি কষ্ট হয়ে যেত। ওযুতে যদি এখন মনে করেন 10টা 15টা 20টা ফরজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিন, তাহলে 20টা 15টা 20টা 25টা ফরজ আদায় করে ওযু করা একটু কষ্ট হয়ে যেত না? 5 বার দৈনিক একটু আমাদের জন্য ঝামেলা হয়ে যেত কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না? সহজ করে দিলেন, অর্থাৎ ফরজ করলেন না। তার মানে কি করলেন? সুন্নাহ এর অন্তর্ভুক্ত করলেন। কিন্তু তার হাদিস থেকে, তার বক্তব্য থেকে বোঝা যায় যে ওযুর সময় মিসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওযুর সময় মিসওয়াক করার গুরুত্ব কত বেশি ছিল সেটা এই হাদিস থেকে বোঝা যায় কি যায় না? তিনি চাইছেন আমাদেরকে ওযুর সময় মিসওয়াকের নির্দেশটা বাধ্যতামূলক করতে, শুধু করেন নাই কেন? আমাদের কষ্টের দিকে লক্ষ্য করি। এই হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাচ্ছেন মনে প্রাণে আমরা যেন ওযুর সময় মিসওয়াক করি, এটা বোঝা যায় কি যায় না? ভাই আমরা বিশেষ করে আরবিয়ানদেরকে দেখি, স্পেশালি সৌদি আরবে আমরা যারা আছি দেখি যে সৌদিদের প্রত্যেকের পকেটে কি থাকে? মিসওয়াক থাকে, এবং তারা সারাক্ষণ মিসওয়াক করে। এটা যেমন আমার দাঁতের মাড়ির জন্য উপকারী, ন্যাচারাল আপনার রস, মিসওয়াকের রস কর যেটা আসে, বিশেষ করে তিতা জাতীয় হলে আরো বেশি ভালো হয়। এটা আমাদের দাঁতের জন্য যেমন উপকার হয়, তেমনি ভাবে দাঁতকে পরিষ্কার রাখে, দবদবা রাখে, দুর্গন্ধ দূর করে, অনেক দুনিয়াবী উপকারিতা আছে। আর এর পাশাপাশি আপনি যতবার মিসওয়াক করছেন ততবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটি আপনার পালন হচ্ছে। ওযুটা, বিশেষ করে ওযুর সময় মিসওয়াক করলে আপনার ওযুটা কি হচ্ছে? যেই ওযুতে তালা খুলবে সুন্দরভাবে এবং আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন, সে ওযু হবে যদি আপনি তাতে কি করতে পারেন? ওযুর মধ্যে সময় মিসওয়াক করতে পারেন। ভাই কার কার পকেটে মিসওয়াক আছে? আছে সাথে কারো? তো আপনারা আসার সময় আসছেন যে ওযু করেন নাই? কি বলেন? মিসওয়াক আছে কার কার? আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেল। আর ভাই ওযুর সময় মিসওয়াক, এটি আমরা ছেড়ে দিয়েছি। এই আমলটা আমাদের মধ্যে নাই বললেই চলে। কি বলেন? এই আমলটাকে পুনর্জীবন দেওয়া যায় কি না? যায় না। অন্য কারোর জন্য না, আমার নিজের জন্য। আমি মিসওয়াক করব, তার উপকারিতা আমি নিজে পাবো, দুনিয়াতে পাবো, মানি ভালো থাকবে, মুখে দুর্গন্ধ দূর হবে, মুখ পরিচ্ছন্ন হবে। আখেরাতে পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের মাধ্যমে ওযু সুন্দর হবে, ওযু সুন্দর হলে সালাত ঠিক হবে, সালাত ঠিক হলে জান্নাতে যেতে পারবো। তাহলে একটা একটার সাথে সম্পর্কযুক্ত। মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ? একদম উঠে গেছে মিসওয়াক। ওযুর সময় মিসওয়াক করতে আমাদের দেশি ভাইদেরকে দেখাই যায় না একেবারে বললে চলে। প্রিয় ভাইরা, আপনারা কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল কি ছিল? মিসওয়াক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল, যে আমলের পরে আর কোনো আমলের সুযোগ পান নাই, এই আমলের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তার জীবনের লাস্ট আমল কি ছিল? মিসওয়াক। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথায় রেখে শুয়েছিলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে। শরীরে আর শক্তি ছিল না মিসওয়াক চিবানোর মতো, নতুন মিসওয়াক চিবায়া ওটাকে নরম করবেন এই শক্তিটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, আয়েশা মিসওয়াকটা আমাকে একটু চাবায়া দাও। তিনি চাবায়া নরম করে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটা করলেন। বাস, এই মিসওয়াকের পরে তার মৃত্যু, এবং এই মিসওয়াকের মাঝখানে আর কোনো আমল করার সুযোগ ছিল না। ভাই কত গুরুত্বপূর্ণ আমল বোঝা উচিত। ওযুর সময় মিসওয়াকটা উঠে গেছে, আমরা কি করবো ইনশাআল্লাহ? সবসময় মিসওয়াক পকেটে রাখবো তো ইনশাআল্লাহ? ওযুর সময় মিসওয়াক কখন করবেন, এটা নিয়ে ওলামাদের দুটি মত পাওয়া যায়। বেশিরভাগ ওলামাদের মত এবং বিশুদ্ধ মত হলো কুলি করার সময় আমরা মিসওয়াক করব। কুলি করার সময় আপনি বিসমিল্লাহ বলে হাত ধুলেন, এরপরে কুলি করলেন। মিসওয়াক করতে হবে এভাবে সোজাসুজি, উপরে নিচে না, পাশাপাশি, ঠিক আছে?
মেসওয়াক দিয়ে এভাবে আপনি খুব বেশি সময় করা দরকার না, একটা ঘষা দেন উপরের মাড়িতে, আরেকটা ঘষা দেন নিচের দাঁতে, দিয়ে এবার একবার কুলি করে ফেলান, ঠিক আছে? আবার মেসওয়াক দিয়ে একটা ঘষা দেন, আবার একটা ঘষা দেন, আবার কুলি করে ফেলেন, এভাবে 3 বার মেসওয়াক করেন, 3 বার কুলি করেন, বাস সুন্নাত আদায় হয়ে গেল। কথাকে বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তাহলে ওযুর মধ্যে আমাদের যে খুঁতগুলা আছে আমি সেগুলো ধরা দেওয়ার চেষ্টা করছি। একটা বড় খুঁত, যে খুঁত থেকে আমরা বেশিরভাগ লোকই মুক্ত নই, সেটি হলো মেসওয়াক বিহীন ওযু। লক্ষ্য করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। একান্ত না থাকলে আঙ্গুল দিয়ে করলেন, কিন্তু আপনি নিয়মিত আঙ্গুল দিয়ে করলেন সেটা না, মেসওয়াকই করা উচিত। ভাই 3 নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে। দেখেন প্রত্যেকটা কাজেই কিন্তু আমি একটা একটা করে আপনার দেখাচ্ছি হুজুর, প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন। কুলির সময় ভুল হয়। কি ভুল হয়? কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা করি না। হাদিসে কুলির বিষয়ের নির্দেশ এসছে, সেটাকে বলা হয়েছে মদমাদা। মদমাদা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা। এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পানি নিয়ে মুখে নাড়বেন, এরপরে ফেলবেন, আবার হাতে নিবেন, কিছু সময় নাড়বেন, 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক, এরপরে ফেলবেন। এটা হলো কুলি বা কুলকুচা। আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ। যখন ব্যস্ত থাকি, যখন হুলস্থুল থাকে, কোনো সময় কোনো কাজের তাড়া থাকে, তখন অনেক সময় আমরা কি করি? হয় কি না হয় না? মুখে নিলাম আর ঢাললাম, মুখে নিলাম আর ঢাললাম। আমি জানি না আপনাদের হয় কিনা এরকম। আমি দেখছি এরকম অনেক সময় হয়। আপনারা একমত কিনা? নিলাম মানে ব্যস্ততার কারণে, হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে, অথবা দেরিতে আসছি, তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও, নেওয়াও আর ফেলাও, এতে কুলি হবে না। হাদিসে যে কুলির নির্দেশ আসছে সেই কুলি হবে না। এটা মুখে পানি দিলেন আর বাইর করলেন, এটাতে কুলি হইতে হলে আপনাকে মুখে পানি দিবেন, নাড়বেন। ভাই কুলিটা কেন করতে বলা হয়েছে? মুখের ভেতরটা কি করার জন্য? পরিষ্কার করার জন্য। আপনি যদি মুখে পানি নেন আর বাইর করেন, তাহলে কি মুখ পরিষ্কার হবে? আপনাকে তো মিনিমাম 1-2 সেকেন্ড হলেও নাড়তে হবে জিনিসটা, পানিটা, তাহলে আপনার মুখটা কি হবে? পরিষ্কার বা পরিচ্ছন্ন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ভাই তাহলে কুলির ত্রুটিটা বুঝতে পারছেন তো? তাড়াহুড়া করে অনেক সময় মুখে পানি নিয়ে ফেলে দিই আমরা, এটা করা যাবে না। নাম্বার 4, নাকে পানি দেওয়া। দেখেন একটা একটা করে দেখেন, প্রত্যেকটাতে ত্রুটি আছে। আল্লাহুল মুস্তাআন। নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে, এটাকে বলা হয় ইস্তেনশাক। ইস্তেনশাক, ইস্তেনশাক আরবি ব্যাকরণ অনুযায়ী এটা বাবে ইস্তিফআলের মাসদার বা ক্রিয়ামূল, যেটার মধ্যে এক্সট্রা ভাবে টানা, আকর্ষণ করার অর্থ যার মর্মের ভিতরে আছে। তো ইস্তেনশাক শব্দের মূল অর্থ হলো পানি টানা, নাকে পানি টানা। আমরা নাকে পানি টানি না, দেইও না। ধান খেতে পানি দেওয়া হয়, আর লাল শাকের খেতে পানি ছিটানো হয়, ঠিক না? ঠিক। লাল শাক বা মূলার শাকের খেতে পানি ছিটানো হয়, আর ধান খাত বেশিরভাগ ইরি ধান ইত্যাদি এই সমস্ত ধান খেতে পানি দেওয়া হয়। তাহলে দেওয়া আর ছিটানো বেশ কম আছে কি নাই? একটা হলো দেওয়া, একটা হলো ছিটানো, আর একটা হলো টানা। টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন, বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন, থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন। আমি কি বুঝতে পারছি? তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের অজু, সারা জীবন থার্ড ক্লাসের অজু করি। আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জান্নাতে যাবেন? ফার্স্ট ক্লাসে থাইকাও তো যাইতে কঠিন হয়ে যায়। আপনি থার্ড ক্লাসের অজু করে কিভাবে আপনি সালাতের খুলবেন, তালা খুলবেন, কিভাবে আপনি জান্নাতে যাবেন? অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে। দেখুন নিয়ম হলো, আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন, নাকে ধরে হালকা কি করবেন? টান দিবেন, হালকা টান দিবেন, হালকা টান। কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? নাকের তালু তো উঠবে, আপনার কষ্টের কারণ হবে। শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না, শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই। অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তালু উঠে, কিন্তু হালকা একটু টান দেবো, যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায়। নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক। নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের ভেতরের যে ময়লাগুলা, ধারে কাছে যে ময়লাগুলা আছে, এগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে, পবিত্র হয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না। কোনো সালাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হবে না কি ছাড়া? তাহারাত ছাড়া, ওযু ছাড়া।
অতএব এই অজু এটা পূর্ণাঙ্গ হলে সলাৎ পূর্ণাঙ্গ হবে, সলাৎ পূর্ণাঙ্গ হলে জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। অতএব একটা আরেকটার সাথে সম্পর্ক যুক্ত বিধায় সবকিছুর আগে, সলাতেরও আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার অজু বা তাহারাতটা কি হচ্ছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা। প্রিয় ভাইরা, অজু দুই প্রকার, একটা হলো কোন রকম অজু, আরেকটা হলো পূর্ণাঙ্গ অজু। একটা হলো কোন রকম অজু, আরেকটা হলো কি পূর্ণাঙ্গ অজু। পূর্ণাঙ্গ অজু যেটা, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইসবাগুল ওযু। পূর্ণাঙ্গভাবে অজু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল ওযু, অর্থাৎ অজুকে পরিপূর্ণভাবে করা। আর একটা হলো যেন ভাবে কোন কোন রকম ভাবে অজু সেরে ফেলা। আমরা সাধারণত সারাদিন যে অজুটা করি, সারা জীবন যে অজুটা করে আসছি, সেটা হলো যেন তেন অজু বেশিরভাগ লোকের। ইল্লা মান রাহিমা রব্বি, হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওযুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি, অর্থাৎ অজুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি। প্রিয় ভাই বন্ধুগণ, ইসবাগুল ওযু এর নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দিয়েছেন, বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে, তোমরা অজুকে আসবিগুল ওযু, আসবিগুল ওযু, তোমরা অজুকে পরিপূর্ণ করো, অজুকে পূর্ণাঙ্গভাবে করো, সঠিকভাবে করো, যথাযথভাবে করো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে অজুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে, আর সেজন্য তিনি সাবধান করেছেন আসবিগুল ওযু, অর্থাৎ অজুকে তোমরা পূর্ণাঙ্গভাবে করো, সুন্দরভাবে করো, যথার্থভাবে করো। কথা কি বুঝাতে পারছি? যেহেতু অজুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন অজু করো, এটা না, বলেছেন আসবিগুল ওযু, অর্থাৎ আকমিলুল ওযু, অজুকে পরিপূর্ণভাবে করো, সুন্দরভাবে করো, যথাযথভাবে করো। অজুর যে ফজিলত, অজুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে, পরিপূর্ণভাবে অজু করবে, ভালোভাবে অজু করবে, এবং অজুর শেষে কালিমাতুশ শাহাদা যেটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদা পাঠ করবে অজুর শেষে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন। তাহলে আমরা বলতে পারি জান্নাতের 8 দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন। একটি রিমোট, এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে 8 দরজা সব খুলে যাবে। সেটা হলো অজুকে কি করা, পরিপূর্ণভাবে করা, সুন্দরভাবে করা, এবং এর শেষে, অজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি পাঠ করলেন, জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন। এই তিনটা কাজ করলেন মানে কি, জান্নাতের 8 দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন, আপনি সবগুলো পটপট খুলে যাবে, যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোনো দরজা দিয়ে ঢুকতে হলে অজুটা হইতে হবে পরিপূর্ণরূপে অজু, ইসবাগুল ওযু। অতএব অজু আমার পরিপূর্ণ হচ্ছে কিনা এই বিষয়টা একটু যাচাই করা দরকার, কি দরকার না? প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের এক হাদিসে বলেছেন, ইন্নাহা লা তাতিম্মু সলাতু আহাদিকুম হাত্তা ইউসবিগাল ওযুআ কামা আমারাহুল্লাহ। তোমাদের কারোর সালাত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, সালাত ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না, পূর্ণাঙ্গ হবে না, সালাতে পূর্ণতা আসবে না, যতক্ষণ না তোমরা অজুকে ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন ওইভাবে পরিপূর্ণভাবে না করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ওযু করতে বলেছেন ওইভাবে পরিপূর্ণ রূপে ওযু না করা পর্যন্ত তোমাদের সালাত পূর্ণতা পাবে না। তাহলে সালাতের পূর্ণতা পাওয়ার জন্য ওযুটি হইতে হবে, ওযু না শুধু। আমরা জানি যে সালাতের জন্য ওযু করতে হয় না, ওযু করলেই শুধু সালাতের পূর্ণতা আসবে না, ওযুটা হইতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে।